নমস্কার বন্ধুরা, সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি দারুণ টেস্টি, খুবই সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। পাটিসাপটা খেতে আমরা সকলেই খুব পছন্দ করি। তাহলে চলুন দেখিনি এই ক্ষীরের পাটিসাপটা আমি কিভাবে তৈরি করছি। ক্ষীরের পাটিসাপটাটা তৈরি করার জন্য আমি প্রথমেই ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে আমি কোনো রকম জল দিইনি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দুধটাকে প্রথমে একটু ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা আমার ফুটতে শুরু করেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দুধটাকে অনবরত একটু গাঢ় করে নেব ফুটিয়ে। বন্ধুরা, আমি এখানে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি ক্ষীরটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে নারকেলের পুর দিয়েও এই পাটিসাপটাটা তৈরি করতে পারেন। দুধটা দেখুন ভালোভাবে আমার ফুটে গেছে। অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে। দেখুন এরকমভাবে দুধটাকে প্রথমে জাল দিয়ে ভালো করে একটু ঘন করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে গুঁড়ো দুধ, 1 প্যাকেটের গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে এভরিডের যে দুধটা পাওয়া যায় 5 টাকা দামে, সেই 5 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এখানে 1 প্যাকেটের পরিবর্তে 2 প্যাকেটও দিতে পারেন। গুঁড়োর দুধটা দেওয়ার পর ভালো করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুঁড়োর দুধটা দিলে কি হবে, ক্ষীরের পাটিসাপটার টেস্টটা খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো এখানে সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি একটুখানি ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। তারপর সেই সুজিটাকে আমি এখানে দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে ডেলা ডেলা পেকে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা অবশ্যই একটুখানি গোবিন্দভোগের চালই দিতে হবে। গোবিন্দভোগ চালটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি ভালো করে। তারপর আমি এখানে এটাকে দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পর এটাকেও ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে যাতে ডেলা ডেলা না থাকে। আপনারা এখানে চাইলে চালের গুঁড়োটা অল্প একটু দুধে ভালো করে গুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন ভালো করে আমি চালের গুঁড়োটা দেওয়ার পর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন কোনো রকমের কোনো ডেলা নেই। এরপর এটাকে ক্রমাগত নাড়তে হবে, তা নাহলে কী হবে, তলায় ধরে যেতে পারে। এরপর আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে এর থেকে একটু বেশিও করে দিতে পারেন। আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম, কারণ গুঁড়ো দুধটার মধ্যে একটু মিষ্টি থাকেই। যারা বেশি মিষ্টি পছন্দ করেন খেতে, তারা এখানে চিনির পরিমাণটা আর একটু বেশি করেও দিতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে এসেছে। এরকমভাবে ঘন করে নিতে হবে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আর আমি এটাকে বেশিক্ষণ ফোটাবো না, কারণ ফোটালে এরপর এটা বেশি গাঢ় হয়ে গেলে আর একদম শুকনো হয়ে যাবে। একটু নরম নরমই রাখতে হবে ক্ষীরটা, তার জন্য আমি এরকমভাবেই বানিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।
চলুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আপনাদের দেখাচ্ছি কেমনভাবে তৈরি হয়েছে ক্ষীরটা। দেখুন ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি ক্ষীরটা। এরকমভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্ষীরটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এরকমভাবে পাটিসাপটার ক্ষীরটা আমি তৈরি করে নিলাম। এবার আমি পাটিসাপটাটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি একটু দেখুন স্টিলের একটা গামলা নিয়ে নিলাম। এরপর আমি এখানে মেজারমেন্টে করে হাফ কাপের মতো দিয়ে দিলাম সুজি, হাফ কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো একটু খেজুর গুড় আর 1 চামচ ঘি, আর সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি একবারে বেশি দুধ দিয়ে দেব না, যতটা লাগবে সেরকম বুঝে আমি দুধটা একটু একটু করে দিচ্ছি। এরপর ভালো করে এটাকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনাদের আমি শেষে বলে দেব আমার কতটা দুধ লেগেছে। দেখুন এরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এখানে টোটাল হাফ গ্লাস দুধ লেগেছে। দেখুন আপনাদের হাত দিয়ে একটু দেখাচ্ছি, এরকমভাবে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব, কারণ আমি এর মধ্যে সুজি দিয়েছিলাম। সুজিটা একটু ফুলবে, তার জন্য 15 মিনিট আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটু এখানে ব্রাশে করে একটু ঘি দিয়ে দিলাম। আমি ঘি দিয়েই পাটিসাপটাটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও পাটিসাপটাটা ভেজে নিতে পারেন। এরপর আমি 1 হাতার মতো ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। ব্যাটারটা দেওয়ার পর এটাকে ভালো করে হাতা করে দেখুন যেভাবে আমি ঘোরাচ্ছি এরকমভাবে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে। এটা বেশি খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, এরকমভাবে গোল করে এটাকে করে নিতে হবে। এরপর যখন উপরটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এই ক্ষীরের পুরটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা উপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে ক্ষীরের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চামচে করে এখানে ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতে করেও এটা দিয়ে দিতে পারেন। পুরটা আপনারা এর থেকে একটু কম বেশিও করে দিতে পারেন। আমি এখানে 3 চামচের মতো ক্ষীরের পুরটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে খুব সাবধানে এটাকে ফোল্ড করে নেব। একটু সাবধানে ফোল্ড করতে হবে বন্ধুরা, নাহলে এটা ভেঙে যেতে পারে। দেখুন আমি কিভাবে ফোল্ড করছি, এরকমভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে আমি ফোল্ড করে নিলাম পাটিসাপটাটাকে। এবার একটু এটাকে চেপে চেপে একটুখানি বসিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়।
তারপর এটা খুব সাবধানে একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এটাকে একটু এপিট ওপিট একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি আরও একটুখানি ঘি ওপর থেকে একটু ব্রাশ করে দিলাম। ঘিটা দিলে কি হয় বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়। ওপর থেকে একটু ঘি দেওয়ার পর এটাকে ভালো করে একটু ব্রাশ করে নেওয়ার পর আমি এটাকে একটু ভেজে নেব, তারপর এটাকে তুলে নেব। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়েই পাটিসাপটাটা ভেজে নেওয়ার, তাহলে এটা খেতে খুবই টেস্টি হয়। দেখুন সুন্দরভাবে আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিলাম। এরকমভাবেই বন্ধুরা আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। এই পাটিসাপটাটা বন্ধুরা এতটাই সফট হয় যে বলে বোঝানো যাবে না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু ঘরে একবার অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা এরকমভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিলাম। খুবই সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই দেখুন বন্ধুরা আমি এই ক্ষীরের পাটিসাপটা তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর এই পাটিসাপটাটা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটায় একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন বন্ধুরা, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।